আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলব সার্চ কনসোলের একটা ইম্পোর্টেন্ট এরর নিয়ে। সেটা হচ্ছে যে crawled currently not indexed। অর্থাৎ crawl currently not indexed এটা কি জিনিস এবং এটা আপনার ওয়েবসাইটের জন্য কি ভালো নাকি খারাপ এবং কিভাবে এটা ফিক্স করবেন? সে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলব। প্র্যাকটিক্যালি দেখব কিভাবে আপনি এই পুরো ইস্যুটা ফিক্স করবেন। সো crawl এবং currently not indexed এই বিষয়টা হচ্ছে যে গুগলে আপনি যখন আপনার ওয়েবসাইটে কোনো একটা পেজ পাবলিশ করেন, ওই পেজটা গুগল ক্রল করার পরে গুগল ওই পেজটাকে ইন্ডেক্স করে না। কিন্তু ওই পেজটা যদি আপনার ওয়েবসাইটের জন্য একটা ইম্পোর্টেন্ট পেজ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি একটা সমস্যায় পড়ে যাবেন। কারণ আপনাকে অবশ্যই এনশিওর করতে হবে আপনার পেজটা সবার আগে গুগলে ইন্ডেক্স হয়েছে। তারপরে আপনার পেজটার পটেনশিয়াল যদি থাকে তাহলে গুগলের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে গুগল সেটাকে র্যাঙ্ক করবে নাকি করবে না এটা ডিপেন্ড করে রিলেভেন্সের উপর। সো যদি রিলেভেন্ট থাকে অবশ্যই গুগল তখন সেটাকে র্যাঙ্ক করবে। কিন্তু নাম্বার 1 ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে সবার আগে এনশিওর করতে হবে গুগল আপনার পেজটাকে যাতে ইন্ডেক্স করতে পারে। এখন ক্রলড কারেন্টলি নট ইন্ডেক্সড মানে হচ্ছে গুগল আপনার পেজটাকে ক্রল করেছে কিন্তু আপনার পেজটা ইন্ডেক্স করে নাই। এখন কেন করে নাই সেই বিষয়গুলো আমরা জানবো আজকে এবং কিভাবে আপনি গুগলকে ইন্ডেক্স করাবেন সেটাও আমরা জানবো। সো কেন করে নাই এটা অনেক রিজন হইতে পারে। সেই রিজনগুলো আমি বলার আগে আমি জাস্ট দেখাচ্ছি যে এই দেখেন আমার এখানে কিছু পেজ আছে। আপনি এই ইস্যুটা নরমালি সার্চ ইঞ্জিন যে অর্থাৎ গুগলের যে সার্চ কনসোলটা আছে টুলটা আছে সেখানে যাওয়ার পরে পেজে যাওয়ার পরে ইন্ডেক্সিং যে নেভিগেশনাল মেনুটা দেখতেছেন ইন্ডেক্সিং এরকম থাকতে পারে আপনারটা জাস্ট ইন্ডেক্সিং ক্লিক করলে এখানে পেজ আছে পেজে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন নিচে আসলে দেখতে পারবেন যে আপনার কিছু অপশন এখানে দেখতেছেন যে এক্সক্লুডেড বাই নো ইন্ডেক্স ট্যাগ পেজ উইথ রিডাইরেক্ট নট ফাউন্ড এবং ক্রলড কারেন্টলি নট ইন্ডেক্স এই যে ক্রল কারেন্টলি নট ইন্ডেক্স এটা গুগল সিস্টেমের দ্বারা হয়ে থাকে দ্যাট মিনস গুগল অ্যালগোরিদম এটা একটা অটোমেট প্রসেস সো এই প্রসেসটা গুগল অ্যালগোরিদম করে থাকে আর বাকি যে প্রসেসগুলো দেখছেন এই প্রসেসগুলো ওয়েবসাইটে হয়ে থাকে অর্থাৎ গুগল অ্যালগোরিদম আপনার ওয়েবসাইটটাকে ক্রল করেছে কিন্তু ইন্ডেক্স করতে রাজি হচ্ছে না এই যে আমার এই পেজগুলো এফেক্টেড ঠিক আছে এটা দেখছেন যে আগে কিছুটা কম ছিল তারপর হঠাৎ করে বেড়ে গিয়েছিল তারপর আবার এখন কিছুটা কম আছে সো কিভাবে আপনি ফিক্স করবেন এবং কেন হয় চলো এই বিষয়ে নিয়ে আগে একটু কথা বলি সো আপনি এই ক্রল কারেন্টলি নট ইন্ডেক্স এটা কেন হয় এটা হওয়ার জন্য আমি টোটাল 5টা এলিমেন্টসকে দায়ী করব অর্থাৎ 5টা এলিমেন্টস সব থেকে বেশি প্রবলেম ক্রিয়েট করে যে গুগল আপনার ওয়েবসাইট ক্রল করার পরেও ইন্ডেক্স করে না এই 5টা কারণে সো সবার প্রথম কারণ হচ্ছে আপনার কন্টেন্টটা হয় লো ভ্যালু অথবা থিন কন্টেন্ট অর্থাৎ আপনি যে কন্টেন্টটা পাবলিশ করেছেন ওই কন্টেন্টটা অ্যাকচুয়ালি কোনো মিনিং ক্রিয়েট করে না আপনার ইউজার যে কিওয়ার্ডের এগেনস্টে আপনি আপনার কন্টেন্টটা পাবলিশ করেছেন ওই কিওয়ার্ডটাকে কন্টেন্টটা সঠিকভাবে রিপ্রেজেন্ট করতে পারতেছে না ওই টপিকটাকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করতে পারতেছে না যেটা আপনার ইউজারকে স্যাটিসফাই করবে না সো গুগল ওইসব কন্টেন্ট কখনোই র্যাঙ্ক করাবে না যেসব কন্টেন্টগুলো আপনার ইউজারকে স্যাটিসফাই করবে না অবশ্যই আপনার কন্টেন্টটা যদি লো ভ্যালু থাকে থিন কন্টেন্ট থাকে মানে ছোট কন্টেন্ট লাইক শর্ট ফর্ম কন্টেন্ট লেটস সে 100 ওয়ার্ডস কন্টেন্ট 200 ওয়ার্ডস কন্টেন্ট এরকম শর্ট ফর্ম কন্টেন্ট থাকে যে কন্টেন্টটা অ্যাকচুয়ালি ইউজারকে কোনো ভ্যালু প্রোভাইড করবে না সেই টাইপের কন্টেন্ট গুগল ইন্ডেক্স করবে না সো দিস ইজ দ্য নাম্বার 1 রিজন সেকেন্ডলি যদি কন্টেন্টটা ডুপ্লিকেট হয় অথবা নিয়ার ডুপ্লিকেট পেয়ে যায় যেমন ধরেন অনেক আমাদের ওয়েবসাইটে আমরা যদি কোনো প্ল্যান ছাড়া কন্টিনিউয়াসলি কন্টেন্ট পাবলিশ করতে থাকি তাহলে ওইখানে অনেকগুলো কন্টেন্ট আছে যে কন্টেন্টগুলো ডুপ্লিকেট কন্টেন্ট হয়ে যায় অথবা নিয়ার ডুপ্লিকেট কন্টেন্ট হয়ে যায় দ্যাট মিনস 80 থেকে 90% কন্টেন্টে এখানে সেম থাকে সো সেম কন্টেন্ট কেন গুগল ইন্ডেক্স করবে এটা তো কমন সেন্স তাই না কারণ সেম সেম কন্টেন্ট গুগলের ইন্ডেক্সের ডেটাবেজে যখন রাখবে গুগলের কস্ট বেড়ে যাবে সো এই জন্য গুগল কখনো ডুপ্লিকেট কন্টেন্ট অথবা নিয়ার ডুপ্লিকেট কন্টেন্টও ইন্ডেক্স করে না ক্রল করার পরেও ইন্ডেক্স করে না 3 নম্বরে উইক ইন্টারনাল লিঙ্ক অর্থাৎ আপনি যে কন্টেন্টটা পাবলিশ করেছেন ওই কন্টেন্টের সাথে যদি কোনো ইন্টারনাল লিঙ্ক রিলেভেন্ট ইন্টারনাল লিঙ্ক না থাকে মানে অন্য কোনো পেজ থেকে ওই কন্টেন্টকে যদি কোনো লিঙ্ক দেওয়া না হয় তার মানে গুগল বুঝবে যে এই কন্টেন্টটা এই ওয়েবসাইটের জন্য বেশি একটা ভ্যালু বহন করে না অর্থাৎ আপনার ওয়েবসাইটে এই কন্টেন্টটা আসলেই কোনো কাজে দিবে না থাকুক না থাকুক ইট ডাজেন্ট ম্যাটার যদি ম্যাটার থাকতো অবশ্যই আপনি কি করতেন ওই কন্টেন্টটাকে পাওয়ার দেওয়ার জন্য ওই কন্টেন্টটাকে অথরিটি দেওয়ার জন্য ওই কন্টেন্টটাকে লিঙ্ক ইকুইটি পাস করার জন্য আপনি অন্য কোনো কন্টেন্ট ওই কন্টেন্টের লিঙ্ক নিলেন
কিন্তু যেহেতু এটা নিচ্ছেন না, তার মানে গুগল এটা মনে করে যে এই কন্টেন্টটা আপনার ওয়েবসাইটের জন্য ভ্যালুয়েবল না এবং এই কন্টেন্টটাকে গুগল র্যাঙ্ক করে না। তারপরে অপশন হচ্ছে ইনকারেক্ট ক্যানোনিক্যাল অর নো ইন্ডেক্স ডাইরেক্টলি। তার মানে হচ্ছে যে আপনার একটা কন্টেন্টে আপনি আনইনটেনশনালি কি করতেছেন, অন্য কোনো একটা পেজের একটা ক্যানোনিক্যাল ট্যাগ বসাই দিয়েছেন। এখন ক্যানোনিক্যাল ট্যাগ মানে কি? ক্যানোনিক্যাল ট্যাগ মানে হচ্ছে যখন দুটা ডুপ্লিকেট পেজ থাকে, তখন আপনি ইনটেনশনালি একটা ডুপ্লিকেট পেজে ক্যানোনিক্যাল বসান যে এই পেজটার প্রাইমারি পেজ মানে মেইন পেজ হচ্ছে অন্য পেজটা। লেটস সে এ আর বি দুইটা ডুপ্লিকেট পেজ, আমি বি পেজে বলতেছি যে এ পেজের একটা লিঙ্ক দিয়ে দিছি, মানে ক্যানোনিক্যাল লিঙ্ক, যার মানে আমি বলতেছি যে বি পেজটা হচ্ছে এ পেজের ডুপ্লিকেট, তোমার বি পেজটাকে ইন্ডেক্স করার কোনো প্রয়োজন নেই, তুমি এ পেজে চলে যাও। সো এইভাবে হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগটা আপনাকে দুইটা ডুপ্লিকেট কন্টেন্ট থেকে বাঁচায়। সো যদি আপনার পেজে অথবা আপনার যে ওয়েবসাইটের যে পেজটা এফেক্ট হয়েছে সেই পেজে যদি ইনকারেক্ট ক্যানোনিক্যাল থাকে অথবা নো ইন্ডেক্স ট্যাগ থাকে, তাহলে কিন্তু এটা গুগল ইন্ডেক্স করবে না। নেক্সটে ক্রল স্পাইক অর ফলস পজিটিভ রিপোর্ট। অনেক সময় এইখানে যে অপশনগুলো দেখতেছেন এগুলো আপনার গুগলের জাস্ট একটা বাগ হইতে পারে, ঠিক আছে, আনইনটেনশনাল এরর হইতে পারে। এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সিম্পলি জাস্ট এই যে দেখতেছেন এই যে ওয়েব পেজটা বা এই যে পোস্টটা, এখানে জাস্ট আপনি সার্চ কনসোলে নেক্সট টাইম এটা আবার এনশিওর হবেন যে আসলে এই পেজটা ইন্ডেক্স হয়েছে কি হয় না। ইন দিস কেস উই ক্যান সি যে এই পেজটা ইন্ডেক্স হয় নাই, অর্থাৎ URL is not in Google on Google, and you can see here the reason is page is not indexed, crawled, currently not indexed. এখানে দেখেন কি কি সমস্যাগুলো দেখা যাচ্ছে। সাইট ম্যাপ, নো রেফারিং সাইট ম্যাপ ডিটেক্টেড, দ্যাট মিন্স কোনো সাইট ম্যাপ এই পেজটাকে রেফার করতেছে না। রেফারিং পেজ নো ডিটেক্টেড, দ্যাট মিন্স কোনো রেফারিং পেজ নেই, মানে কোনো ইন্টারনাল লিঙ্ক নাই। এবং URL might be known from other sources, হয়তো অন্য কোনো জায়গা থেকে এখানে এই পেজটাকে এক্সটার্নাল লিঙ্ক অথবা লিঙ্ক দেওয়া হয়েছে যেটা গুগল এখনো জানে না। আর ক্রল স্ট্যাটাসে দেখেন লাস্ট ক্রল 13 মে 2025, মানে এখন চলতেছে অলরেডি আগস্ট। সো 2 মাস আগে ক্রল করছে লাস্ট ক্রল। এরপরে যদি আপনি খেয়াল করেন গুগল বট স্মার্টফোন ক্রল অ্যালাউড, ইয়েস অ্যালাউড, পেজ সাকসেসফুল, ইয়েস, সম্পূর্ণ সাকসেসফুল পেজ করছে, এছাড়াও ইয়েস ইয়েস, ইন্ডেক্সিং ইউজার সিলেক্ট ডিক্লেয়ার্ড ক্যানোনিক্যাল, মানে আমি অলরেডি ক্যানোনিক্যাল দিয়ে দিয়েছিলাম এবং ইন্সপেক্টর ইউআরএল। সো এই ছিল হচ্ছে আমার রিপোর্ট। এখন আমি যদি এটাকে একটা লাইভ টেস্ট করি, আমি দেখতে চাচ্ছি যে আসলে গুগল আমার ওয়েব পেজটা সরাসরি ভালোভাবে দেখতে পারতেছে কিনা, অর্থাৎ আমি যেভাবে চাই আমার ওয়েব পেজের এলিমেন্টগুলো যেখানে আছে সেগুলো গুগল ভালো করে দেখতে পারতেছে কিনা। সো আমি এটা কিভাবে দেখতে পারবো? এই সিম্পলি লাইভ টেস্টিং মাধ্যমে আমি এটা এনশিওর হইতে পারবো। সো ইট ক্যান টেক ফিউ টাইমস, সো আপনাকে একটু অপেক্ষা করতে হবে। সো অনেক সময় যেহেতু এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমারটা অলরেডি গুগলে নাই, ঠিক আছে, তার মানে এটা আমার গুগলে যে ক্রল স্পাইক যে প্রবলেমটা ওইটার ইস্যু না, এটা আসলে গুগল ক্রল করেছে কিন্তু কারেন্টলি নট ইন্ডেক্স করতে চাচ্ছে না, ঠিক আছে। সো আমি এখানে ইন্ডেক্সিংটা দিয়ে দিলাম, ঠিক আছে, ওকে ফাইন। সো এই যে 5টা রিজন, এই 5টা রিজনের জন্য গুগল কি করে আপনার ওয়েবসাইটটাকে ক্রল করে, কিন্তু যদি এই 5টা রিজন আপনার পেজে থাকে, আপনার কন্টেন্টে থাকে, তাহলে গুগল ওটাকে ইন্ডেক্স করবে না। এরপরে যদি আমরা দেখি যে এখন কথা হলো ভাইয়া তাহলে আমি কিভাবে আমার পেজটাকে ইন্ডেক্স করাবো, কারণ ইন্ডেক্স না হলে তো গুগল এটাকে সার্ভ করতে পারবে না, আর গুগল সার্ভ না করলে আপনার পেজে র্যাঙ্কিংও আসবে না, র্যাঙ্কিং না আসলে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে ট্রাফিক আসবে না, ট্রাফিক না আসলে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে সেলস হবে না, সেলস না হলে আপনার ক্লায়েন্ট আপনার সাথে বেশি দিন ঠিক থাকবেও না। সো আপনাকে কিভাবে ফিক্স করবেন চলুন আমরা সেইগুলো একটু দেখি। সবার প্রথমে আপনাকে এনশিওর করতে হবে আপনার কন্টেন্টটা যাতে হাই কোয়ালিটি হয়, অর্থাৎ আপনার কন্টেন্টটাকে কোয়ালিটিফুল কন্টেন্ট একটা পাবলিশ করতে হবে। এখন আপনি যে কন্টেন্টটা এই প্রবলেমগুলো হচ্ছে, ওই কন্টেন্টটা যদি হাই কোয়ালিটি না হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওই কন্টেন্টটাকে আপডেট করতে হবে এবং ওই কন্টেন্টটাকে ইউনিক ইনফরমেশন অ্যাড করতে হবে, বিভিন্ন টাইপের ইনফরমেশন অ্যাড করে কন্টেন্টটাকে আপনার ইউজার যে আসলেই যে প্রবলেমটা ফেস করতেছে সেই প্রবলেমটাকে সলভ করতে পারে, সেটা আপনাকে এনশিওর করতে হবে। নেক্সটে আপনাকে দেখতে হবে যে অ্যাড রিলেভেন্ট ইন্টারনাল লিঙ্ক, অর্থাৎ একটা কন্টেন্টে কখনোই আপনি অরফান পেজ হিসেবে রেখে দিতে পারবেন না। অরফান পেজ মানে হচ্ছে যে কন্টেন্টে অন্য কোনো পেজ থেকে কোনো লিঙ্ক আনা হচ্ছে না, অর্থাৎ লিঙ্ক দিচ্ছে না। এটা গুগলের কাছে কি সিগন্যাল পাস করে যে এই কন্টেন্টটা আপনার ওয়েবসাইটের জন্য ইম্পর্টেন্ট না, আপনার বিজনেসের জন্য ইম্পর্টেন্ট না। সো অবশ্যই মেক শিওর করতে হবে আপনার যে কন্টেন্টটা পাবলিশ করেন না কেন ওই কন্টেন্টটা যাতে বিভিন্ন রিলেভেন্স পেজ থেকে ইন্টারনাল লিঙ্ক পায়। সো দিস ইজ নাম্বার 2। 3 নম্বরে আপনাকে কি করতে হবে, ডুপ্লিকেট কন্টেন্টগুলো রিমুভ করতে হবে এবং
ফিক্স করতে হবে ক্যানোনিক্যালের থ্রুতে, অর্থাৎ ডুপ্লিকেট কন্টেন্টগুলো তো আপনার ইন্ডেক্স করে কোনো লাভ নেই। আলটিমেটলি এটা গুগলের কস্ট যেহেতু ইনক্রিজ করে, গুগলের কস্ট যদি ইনক্রিজ হয়, গুগল কিন্তু আপনার ওয়েবসাইটটাকে পছন্দ করবে না। তো আপনাকে এনশিওর করতে হবে ডুপ্লিকেট কন্টেন্টগুলো আপনি প্রপার ক্যানোনিক্যাল ট্যাগের মাধ্যমে এটাকে মেইনটেইন করতেছেন। নাম্বার 4, চেক টেকনিক্যাল ডাইরেক্টিভস। বিভিন্ন টেকনিক্যাল ডাইরেক্টিভস আছে, যেমন ধরেন robots.txt ফাইলের মাধ্যমে যদি আপনি কন্টেন্টটাকে ব্লক করে থাকেন, নো ইনডেক্স ট্যাগের মাধ্যমে যদি আপনি কন্টেন্টটাকে ব্লক করে থাকেন, এগুলো আপনাকে মেক শিওর করতে হবে যে এগুলো যাতে আপনার ওই কন্টেন্টের সাথে না হয়ে থাকে। যেমন ধরেন যে আপনার কন্টেন্টটা কি সঠিকভাবে লোড হচ্ছে কিনা, HTTP2 স্ট্যাটাস কোড আপনার কন্টেন্টে আসতেছে কিনা, রেসপন্স কোড, তারপর আপনার কন্টেন্টটা কি সাইটের যে স্পিডটা, সেটা পেজের যে স্পিডটা, সেটা কি প্রপারলি লোড হচ্ছে কিনা, আপনার কন্টেন্টটা কি আপনার এক্সাম্পল সাইট ম্যাপে আপডেট হয়েছে কিনা ওই পেজটা, আপনার কন্টেন্টটা কি ব্লক করা আছে কিনা robots.txt এর মাধ্যমে, আপনার কন্টেন্টটা কি কোনো নো ইনডেক্স ট্যাগ ইনক্লুড করা আছে কিনা, এইগুলোই আর কি। যখন আপনি এইগুলো দেখবেন এবং কোনো কিছু যদি না পান, এই যে উপরে যে প্রসেসগুলো বলছি, যেমন কন্টেন্ট কোয়ালিটি, অ্যাড রিলেভেন্ট, ইন্টারনাল লিঙ্কিং, ডুপ্লিকেট অ্যান্ড ফিক্স ক্যানোনিক্যাল, চেক টেকনিক্যাল ডাইরেক্টিভ, এই যে টেকনিক্যাল, এগুলো করে ফেললে আশা করি আপনি আপনার কন্টেন্টটা ভালোভাবে আপডেট করছেন। তারপরে আপনার কাজ হচ্ছে যে রিকোয়েস্ট করা, রিক্রল আফটার ফিক্সেস। সো আপনি যখনই ফিক্স করবেন তখন এটাকে কি করবেন, রিকোয়েস্ট করবেন যে রিক্রল করতে। আশা করি তখন ফিক্স হয়ে যাবে এবং আপনি তখন এখানে এসে এই যে এখানে এই যদি এই পেজগুলো আপনি করে রাখেন, অলরেডি ফিক্স করে ফেলেন, আস্তে আস্তে এক একটা করে সবগুলো যদি এইভাবে ফিক্স করে দেন, আপনি জাস্ট সিম্পল এখানে ভ্যালিডেট যদি ফিক্সে ক্লিক করেন, গুগল ওইগুলো ভ্যালিডেট করে নিবে। এখানে যদি আপনি একটু আমার ওয়েবসাইটের ক্ষেত্রে খেয়াল করেন, আমার ওয়েবসাইটে আমি জানি যে শুধুমাত্র এই একটা পেজ দেখতেছি যে পেজটা আসলে এফেক্টেড হয়েছে, যে পেজটা আমি মাত্রই এখানে নিয়ে নিলাম। অন্য যে পেজগুলো আছে সেই পেজগুলো আসলেই কোনো ম্যাটার করে না আমার ওয়েবসাইটের জন্য, যে এগুলো গুগল ক্রল করুক আর না করুক, ঠিক আছে? সো আপনাকেও দেখতে হবে যে অনলি ইম্পর্টেন্ট পেজই গুগলে র্যাঙ্ক করাবেন, গুগলে ইন্ডেক্সের জন্য পাঠাবেন। আদারওয়াইজ কিন্তু গুগলের যেহেতু কস্ট হবে, আপনার ওয়েবসাইটটাকে গুগল তখন পছন্দ করবে না, কারণ গুগলের রিসোর্স আপনি ওয়েস্ট করতেছেন বাই প্রোভাইডিং লেস ভ্যালুয়েবল কন্টেন্ট, ঠিক আছে? তো আপনাকে এটা মেক শিওর করতে হবে। সো যখনই আমি সবগুলো করে ফেলবো, যদি দেখেন ইম্পর্টেন্ট পেজ এখানে আছে, তাহলে অবশ্যই সেই ইম্পর্টেন্ট পেজগুলোকে আমাকে এনশিওর করতে হবে। আমি কি করব, কন্টেন্টটা আপডেট করব, প্রপার ইন্টারনাল লিঙ্ক করব, তারপরে দেখবো যে আসলে কোনো টেকনিক্যাল ইস্যু আছে কিনা এখানে, এবং আলটিমেটলি যদি কোনো ক্যানোনিক্যাল ইস্যু থাকে এটাও আমি সলভ করবো। সলভ করার পর এখানে জাস্ট ভ্যালিডেট ফিক্স দিব এবং ওই ইউআরএল গুলো আমি এখানে আবার সুন্দরভাবে, এই যে আমি যেমন এখানে দিচ্ছি, এখানে সুন্দরভাবে আমি গুগলে পাঠাবো। তাহলে গুগল কি করবে, গুগল আলটিমেটলি আপনার পেজটাকে আবার ইন্ডেক্স করে নেবে। সো এই ছিল ক্রল এবং কারেন্টলি নট ইন্ডেক্স এবং কিভাবে আপনি এটা সলভ করবেন সেটার যে প্রসেসটা, আশা করি আপনি প্রসেসটা বুঝতে পেরেছেন। সো যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান, আমি রিপ্লাই দিয়ে দেবো। আমাকে প্রতিদিন তো অনেকেই আপনার ফেসবুক, লিঙ্কডইনে মেসেজ দেন, বিভিন্ন প্রবলেম ফেস করেন। সো আমি সবাইকে আমার যতটা সম্ভব আমি চেষ্টা করি আমি রিপ্লাই দেওয়ার জন্য এবং প্রবলেমগুলো সলভ করার জন্য। যদি কেউ রিপ্লাই না পেয়ে থাকেন, ভাই কষ্ট পাবেন না, কারণ আমি আসলে বিজি থাকি, তো এই জন্য আমার আসলে দেখা হয়ে যাবে, তবে অবশ্যই পাবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।